করছেন স্যার? তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ খুবই ভালো। দিয়ে তাহলে একটা এতদিন ধরে খাটলি দেন আল্টিমেটলি আর্মিতে তোর হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার, টেরিটোরিয়াল আর্মি হ্যাঁ, টিএতে। আচ্ছা আচ্ছা দিয়ে তোর ওই অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কি ওই তোর ওই কবে ফর্ম ফিল আপ হয় আর কখন কি হয় কি লাগে এটা একটু বলতিস যদি তাহলে অনেকের সুবিধা হতো। ও, এটা এটা তো স্যার অনলাইনে ফর্ম ফিল আপ হয় না, এটা অফলাইনে। এটা যখন রান হয়, নভেম্বরে রান হয়েছিল আমাদের। হ্যাঁ, নভেম্বরের 27 তারিখে রান হয়েছিল। আমি আমি রান করতে গেছিলাম আপনার নাগাল্যান্ডের দিমাপুর বলে একটা জায়গায়। সেই জায়গায় আমি রান করতে গেছিলাম, রাজপুত রেজিমেন্ট বলে ওই রেজিমেন্টে গেছিলাম। নিয়ে ওখানে 27 তারিখে রান করে আসি এবং রানে ওখানে এক্সিলেন্ট মারি এবং ফার্স্ট বান্দা ছিলাম। আচ্ছা, 100 জন ছেলে ছিল আমাদের, হ্যাঁ, তার মধ্যে আমি 1 নম্বর ছিলাম। বাবারে, হুম, বাহ! হুম, দিয়ে তারপরে এটুকুই। আর প্রথমে মাঠ। হ্যাঁ, প্রথমে মাঠ হয়নি, তারপরে ওখানে ওখানে এডমিট দিয়ে দিলে এক্সামের জন্য। হ্যাঁ, এক্সামের ডেট হলো 18ই জানুয়ারি। যে আচ্ছা, 18ই জানুয়ারি এক্সাম। আপনার কেভি নারাঙ্গিনী বলে একটা স্কুল, আসামের কেভি নারাঙ্গিনী বলে স্কুলে হুম, এক্সাম আছে। আচ্ছা, নিয়ে ঘর এলাম, নিয়ে ঘর এসে পড়তে লাগলাম। আপনার কাছে খানিক পড়েছিলাম অগ্নিবীরের সময়। মানে আপনার কাছে সবই শিখেছিলাম অগ্নিবীরের সময়, অঙ্কগুলা সব দেখাচ্ছিল, অঙ্কগুলা করতে হয়নি। ওই জিকে জিএস খানিক মুখস্থ করতে হয়েছিল। হ্যাঁ, 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 নিয়ে জিকে করতাম আর অঙ্কগুলা ওই হালকা হালকা প্র্যাকটিস করতাম। নিয়ে ওখানে যেয়ে 18 জানুয়ারি পরীক্ষা দিতে গেলাম আসামে। পরীক্ষা দিতে যেয়ে করে দেখি সবই কমন অঙ্ক, আর সবগুলাই করে দিলাম। 50টার মধ্যে 43টা কোশ্চেন করে দিয়েছিল। বাহ! অঙ্ক কতটা ছিল? অঙ্ক 15টা ছিল। 15টাতে কটা পেরেছিস? 15টাই। বাহ! 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 তুই তো আবার ওই সেই মানে তোকে যখন পড়াতাম তখন তো মানে তোর ওই Google Meet-এই পড়াতাম। হ্যাঁ, তখন তো রেকর্ডেড ক্লাসও থাকতো না। হ্যাঁ, হুম, হুম। এবারে আমরা যখন পড়েছিলাম তখন তো আমি মানে নামটা মুখস্থ করেছিলাম খানিক। আপনি বলেছেন যে নামটা মুখস্থ করিস, স্কুলে গেলাম মুখস্থ করিস। আমি স্কুলের নামটা মুখস্থ করেছিলাম। তাছাড়া আমিও আর কিছুই জানতাম না। অঙ্কের এখন যোগ বিয়োগ থেকে ধরে মানে যোগ বিয়োগ কিরকম হয়, যোগ বিয়োগের চিহ্ন কিরকম সেটা জানতাম না। বিশ্বাস করেন। সে তো দেখেছি তোকে পড়িয়েছে আমি ভালোভাবে জানি। ওটাই তো বলি আমি হ্যাঁ। ওদেরকেও সবাইকেই বলি যারা ভিডিওটা হয়তো পরেও দেখবে যে দেখো আব্দুল বাসিত হুম। নিজেই বলছে যে অঙ্ক আর আমি জানতাম ওকেও পড়িয়েছে ও আমাকে বারবার ফোন করতো স্যার কিভাবে পড়বো এইভাবে পড়বো স্যার জানি না আমি কি পারবো ওর মতো ও আমাকে মাঝে মধ্যে ফোন করে বলতো স্যার আমার দ্বারা মনে হয় হবে না আমি মনে হয় পারবো না তো আজকে হ্যাঁ দেখো ও স্যার, অবশ্যই। কিন্তু টিএ আর্মিতে আজকে আর্মি হয়ে গেছে তো এটা হুম, সবাইকে স্যার। আমি বলি যে কি পারবে না এরকম কোনো কিছু নেই জাস্ট কিন্তু কন্টিনিউয়াস ভাবে পড়াশোনা করতে হবে ধৈর্য ধরতে হ্যাঁ হবে স্যার। তবে আমি কন্টিনিউ পড়াশোনা করতাম। কন্টিনিউ দেখতাম। অঙ্ক ক্লাসগুলো সব আপনার যত ক্লাস ছিল সব ক্লাসগুলো আমি করেছি এবং প্র্যাকটিসও করেছি। মানে আপনার কাছে ক্লাস করে নিয়ে যে ছুটি ছিল তা নয়। ক্লাস করার পর আমি ওই অঙ্কটাকে ভালোভাবে বুঝতাম এবং প্র্যাকটিস করতাম। ঠিক ঠিক ওটাই তো করতে হবে নাহলে তো হবে না তাই না আর এই যে টি আর্মিটার অত আমার মানে টি আর্মির প্রতি আমার অতটা মানে জ্ঞান নেই তবে এটা কি তুমি হুম। কনফার্ম যে কি এটা একদম পার্মানেন্ট স্যার, এটা বলতে গেলে এখন আগেকার একটা নোটিশ ছিল, গুগলে দিয়েছে যে ৭ বছর বলে নোটিশটা দেওয়া রয়েছে। কিন্তু এখন অব্দি যারা টি আর্মিতে গেলছে তারা এখন অব্দি ছেড়ে আসেনি। যারাই আচ্ছা গেছে তারা এখন পার্মানেন্ট চাকরি করছে। আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যাপার হ্যাঁ ঠিক 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 ভালো এটা ভালো যাই হোক হুম। ভালো লাগলো আর আব্দুল বাসিত হচ্ছে আমাদের প্রথম ব্যাচ মানে বলা যেতে পারে যে পেড ব্যাচ যখন শুরু করলাম ইউটিউব থেকে তখন আমাদের এরা পড়েছিল আরো সব ছেলে ছিল ওরাও খবরটা আমি জানি না আশা করি হ্যাঁ ওদেরও স্যার, স্যার শুনেন একটা কথা। আর বলো কথা হচ্ছে আমি যখন পড়ি স্যারের কাছে যখন পেট ব্যাচে ঢুকি, তোমার বন্ধুদেরকে মানে জানাইছি, দেখো শুনো। তো আমি যখন প্রথম পেট ব্যাচে ঢুকি তখন আমার কাছে কিন্তু অত পয়সা ছিল না। আর আমাদের ঘরের অর্থনীতি খুবই খারাপ ছিল। স্যার কিন্তু সবার কাছে যা নিয়েছে তার থেকে সবাই থেকে কম কিন্তু আমার কাছে নিয়েছিল। মানে যা মানে বলেছিল তার থেকে কম কিন্তু টাকা, অনেক কম টাকা নিয়েছে। আমি স্যার কখনো যদি টাকা মনে হয় অনেক টাকা পাবে আমাকে দিতে পাইনি, কিন্তু স্যারকে যাই না, পরে আমি দিয়ে দেবো আবার মনে করলে কিন্তু। আরে ভাই তুই চাকরি পেয়েছিস পড়াশোনা করেছিস এটাই আমার কাছে সবকিছু পাওনা আমার এক্সাক্ট মনেও নেই যে কি করেছি না করেছি আর এতদিন ধরে আমাকে যারাই ফোন টোন করে আমি দেখি বা যে কি না কোনো অসুবিধা নেই অন্তত চাকরি তো পাক বা অন্তত পড়াশোনা তো করুক একটু কম বেশি তো হতেই পারে তো তার জন্য আমি কিছু বলি না তারপরে আমাদের ঘর মানে আমাদের ঘরে খুবই টান টুন চলছিল। আমার ভাইও পড়াশোনা করতো তখন। আমার ভাইও এবারে 2026-এ এসএসসিতে সিআই সাহেব চাকরি পেয়েছে। আমি জানি না, নিশ্চয় জানিয়েছিলাম। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আমিও এই 2026-এ টিএতে চাকরি পেলাম। দু ভাই চাকরি পেলাম এখন ঠিক ঠিক ঘরে দুবাই বসে। একসঙ্গে একই বছরে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং মা আব্বার একদম বলা যেতে পারে যে মুখ উজ্জ্বল হয়ে গেল হ্যাঁ, বাবার মুখ উজ্জ্বল হয়ে গেল। মানে গ্রামে এখন শুধু বেড়েইলে শুধু কি করে করলি, কি করে হইলো, ইয়া হইলো। আল্লাহ দিয়েছে, উপরওয়ালা দিয়েছে, এরকম বললাম। ঠিক ঠিক আর আমাদের যে
এবার একটুখানি আমি বলবো যে আমাদের যে পেড ব্যাচ নিয়ে এসেছি বলতে পারো যে ইউটিউবে, এবং আমরা অ্যাপ্লিকেশনও ডাউনলোড মানে নিয়ে এসেছি, অ্যাপের মাধ্যমে রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু পাচ্ছে। তো তোমার কি মনে হয় যে আমার কাছে পড়ে যে বা এখানে যে পড়াচ্ছি আর্মির জন্য কিরকম কি মানে সাকসেস কি পাবে, না কি মনে হয়? দেখো তুমি একদম পুরো রুট থেকে এসেছো, মানে বলা যেতে পারে একদম গ্রামের মাটি থেকে উঠে, একদম কিছুই জানতাম না সেই জায়গা থেকে আমি বলবো উঠে। স্যার মানে বলো বলো। আমি বলবো যে মানে যেখানে করো পড়তে হবে আর যা মানে সেটাকে মন দিয়ে করতে হবে, মন ঠিক দিয়ে ঠিক তোমার ঠিক। করতে হবে। এবং তুমি এইটুকু করলে মানে যে আমি আজকে কিরণ স্যারের কাছে দেখলাম, আবার অন্য দিন আবার অন্য স্যারের কাছে দেখবো, তা করলে হবে না। একটা স্যারের কাছে দেখতে হবে, কিন্তু কন্টিনিউ দেখতে হবে এবং ভালো করে দেখতে হবে, মানে বুঝে সুঝে। একদম একদম। মানে যেটা বুঝে দেখতে একবার হচ্ছে না, তুমি আমার স্যারের একটা ডায়লগ মনে আছে যে তোমার একবার হচ্ছে না, কিন্তু তুমি দুবার তিনবার দেখো, তাও দেখো বুঝে যাবে। ঠিক ঠিক স্যারের ঠিক। ডায়লগ, আপনার ডায়লগ আমি শুনে আছি কোনোদিন। আরেকটা ডায়লগ ছিল যে তুমি যেদিকে যাও অঙ্ক দিয়ে তুমি ঘুরে ঘুরে ওইখানকেই আইবে বাবু, এই একটা ডায়লগ ছিল আমার। সেই অঙ্ক লাগবে, অঙ্ক ছাড়া কোনো গতি নেই, তুমি যেখানে যাও অঙ্ক লাগবে। অঙ্ক ঠিক লাগবে, এটা ঠিক আপনি বলেছিলেন একটু, আমি সব মানে ক্লাসগুলো করেছি তো। ঠিক ঠিক। না ভালো লাগলো এই যে ফোন করলে এবং বললে যে কি স্যার চাকরি হয়ে গেছে, এবং তুমিও বললে যে স্যার ফোন করেন, আমি ফোন করছি বা ভিডিও কল করেন, আমি বলেও দেবো যে কিভাবে কি হয়েছে। অ্যাকচুয়ালি সবাই জানার জন্য বলছিল আমাকে, ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে কি কিভাবে হলো, টিএ আর্মিটা কিভাবে হয়, ফর্ম ফিল আপ কখন হয়। তুমি বললে যেটা কি ফর্ম ফিল আপটা টিএ আর্মির এটা যেটা তুমি দিয়েছিলে সেটা অফলাইনে হয়েছিল এবং অফলাইন থেকে ফর্ম ফিল আপ করেছিলে। হ্যাঁ স্যার, অফলাইন এবং থেকে তুমি অফলাইনই হয়, মানে যে যে ওখানে ডকুমেন্ট গুলো নিয়ে যেতে বলে, যে এগুলো ডকুমেন্ট গুলো নিয়ে এসো, এবার রান হয়, রান হওয়ার পর তোমাকে এডমিট দিয়ে দেয়। যে আর রানে যে তুমি গিয়েছিলে আসাম, তাই তো? রানে গেছিলাম ডিমাপুর, নাগাল্যান্ড, এবং পরীক্ষা দিতে আসাম। নাগাল্যান্ড? হ্যাঁ, নাগাল্যান্ড গেছিলাম স্যার। বাবারে! এইখানে অনেকে পিছিয়ে যাবে, বুঝলে তো আব্দুল বাসিদ? সত্যি বলছি, আমি যতদূর দেখেছি না, মানে এইখানে অনেকে পিছিয়ে যাবে। যে নাগাল্যান্ড যাবো বা মাঠ করতে, পারবো কি পারবো না, আবার কি হবে না হবে, আবার আসামে পরীক্ষা হবে, এই ভয়েই কিন্তু অনেকে যায় না। আর যারাই যায় তারাই আরে হয়ে স্যার, যায়। আমাদের আমাদের পশ্চিম বাংলা থেকে গেছিল 1200 জন ছেলে গেছিল, মাত্র 52 জন ছেলে পাস করেছিলাম। ১২০০ জন তাও গিয়েছিল? বাবারে! বিশাল ব্যাপার। বিশাল বড় অ্যাচিভমেন্ট ভাই সত্যি। মানে কি আর বলবো, কাছে তো নেই। যাই হোক, নাহলে মুখ মিষ্টি করিয়ে দিতাম আর নিজেও করে নিতাম। তাও রোজার মাসে রোজা করেছো আশা করি? হ্যাঁ, আমিও যাবো স্যার। হ্যাঁ, হ্যাঁ। গুড, গুড, গুড। ঠিক আছে। আ যেদিন আবার যাবে, যেদিন বের হবে সেদিন পারলে একবার জানাবে যে কি হ্যাঁ, স্যার বেরোলাম, ট্রেনিং এ যাচ্ছি। আর ভালো থেকো, হ্যাঁ স্যার। ভালোভাবে যেখানে যাও ভালোভাবে মা-বাবার সেবা করো, এবং যে কাজকে তুমি করো না কেন, সে আর্মি হোক, সে যেকোনো ডিউটি হোক না কেন, সেই ডিউটিটাকে সততার সাথে কিন্তু তুমি পূর্ণ করবে। আর হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম, দোয়া করবেন স্যার। একদম হ্যাঁ, দোয়া করব ভাই। ভালো থেকো, ভালোভাবে পড়া, আর কি পড়াশোনা কন্টিনিউ রাখবে, ঠিক আছে? পড়াশোনাটা পড়াশোনা তো। মানুষকে জিন্দা রাখে, ঠিক আছে? পড়াশোনা খুব ভালো হ্যাঁ স্যার, জিনিস। সে তুমি চাকরির জন্য হ্যাঁ পড়তে স্যার, এরকম না। তুমি গল্পের বই নিয়ে যাবে, গল্পের বই পড়বে, উপন্যাস পড়বে, পড়বে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে? দেখবে যে কি স্যার, গুড ডে। হ্যাঁ? গুড ডে স্যার। হ্যাঁ, বুঝলাম না। বলছি গুড ডে, রাখলাম। হ্যাঁ ভাই, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। গুড ডে ভাই। ঠিক স্যার। হ্যাঁ, রাখলাম হ্যাঁ। স্যার।